হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজকে আমরা মেইনলি আলোচনা করব আমাদের 6 নম্বর অধ্যায় ইতিহাসের উচ্চ মাধ্যমিকের। তো এই 6 অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন আমি আলোচনা করতাম। যাই হোক, তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো আমার শরীর একটু বেশি অসুস্থই আছে। তো আমি চাই না তোমাদের একদম পড়াশোনাটা স্টপ হোক। যারা স্পেশালি বাংলার স্কুলকে ফলো করতে, আমি এখন বলবো তোমাদের যারা একদমই টিউশন পড়োনি তারা আরও দেখো, ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে, সেগুলো ফলো করো। আমি তোমাদের এই জন্যই একদম ভিডিওটা করলাম, সেটা হচ্ছে আমি তোমাদের যে কয়েকটা চ্যাপ্টার বাকি রয়েছে সেটা এখন থেকে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা চেষ্টা করো টেলিগ্রাম চ্যানেলটাকে একটু ফলো করার। দেখো এখানে তোমাদের এমসিকিউ যেগুলো বিগত বছরে এসছে এগুলোই দেওয়া রয়েছে। টেস্ট পেপার যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে দেখবে এগুলোই পাবে। এমসিকিউ এর পর তোমরা কিছু এসিকিউ প্রশ্ন পাবে এবং এসিকিউ প্রশ্নের পর এখানে 2টি বড় প্রশ্ন দেওয়া আছে। একটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন ইম্পর্টেন্ট, যেটা আজ দাঁড়াও বড় প্রশ্ন হচ্ছে 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ কী ছিল আর এর গুরুত্ব। আর আরেকটা বড় প্রশ্ন হচ্ছে রাওলাট আইনের শর্তাবলী। যদি আমি বলবো এই চ্যাপ্টার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে যা যেন লিখো। এই নোটটা আমার রেডি করা নাই, আর এই মুহূর্তে আমি রেডিও করতে পারছি না। তো এটা তোমরা যেখান থেকে হোক কালেক্ট করো, দিয়ে তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। তো আমি জানছি তোমাদের ভীষণই অসুবিধা হচ্ছে, আমরা জাস্ট আমারও কিছু বলার নাই, সত্যি খারাপ লাগছে আমার। তোমরা ভালো করে পড়ো, তোমাদের জন্য দোয়া করবো তোমরা যেন সবাই এইচএসে ভালো রেজাল্ট করতে পারো। ওকে, এবং তোমরাও দোয়া করো আমার জন্য যেন আবার ভালোভাবে আমি তোমাদেরকে পড়াতে পারি। স্পেশালি আমার টার্গেট ছিল বেশ ভালো করে শুরু করা। যাই হোক, ইনশাল্লাহ এরপরে আরও বেটারভাবে শুরু করবো, ফিরে আসবো। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।